আমাদের কুরবানির গরুর সাথে শেষ কিছু মুহূর্ত আজকে আপনাদের সাথে শেয়ার করব। সো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সকাল সকাল বের হয়ে পড়লাম। কালকে ঈদ, তাই মাংস রাখার জন্য পলিব্যাগ কিনতে এসেছি। আমার হাজবেন্ড পলিব্যাগ কিনছে। আজকের দিনটি আমাদের জন্য, বিশেষ করে আমার জন্য, খুবই দুঃখজনক। আমাদের গরুকে খাওয়ানোর জন্য কিছু শসা কিনে নিলাম। শসা কিনে আমাদের গরুর কাছে যাচ্ছি, চেষ্টা করব ওকে খাওয়ানোর জন্য। ও আসলে কিছুই খাচ্ছিল না, ওর অনেক মন খারাপ ছিল। আমার হাজবেন্ড ওকে খাওয়ানোর চেষ্টা করছে। এদিকে আরেকটি গরু শুয়ে পড়ে গেছে। ওদের আসলে সবারই মন খারাপ। খায় না, হাত দিয়ে দাও, মুখে কামড় দিবে না। আমার হাজবেন্ড ওকে খাওয়ানোর চেষ্টা করছিল, কিন্তু ও খাচ্ছিল না। ওকে যখন নিয়ে আসছিল প্রথম দিন, ও অনেক স্বাস্থ্যবান ছিল। 2 দিনে না খেয়ে ও শুকিয়ে গেছে। আর ওর মন খারাপ দেখে আমাদেরও খুব মন খারাপ হচ্ছে। ওকে আদর করছিল সবাই, কিন্তু ও খুব বিরক্ত হচ্ছিল, মন খারাপ করে বসেছিল। একদিক থেকে ওদের মালিকের কাছ থেকে ওরা অনেক দূরে আসায় মন খারাপ করে থাকে। অন্যদিকে আবার কুরবানির গরু বুঝতে পারে যে ওদেরকে কুরবানি করা হবে, এর জন্য আরো বেশি মন খারাপ করে থাকে। অনেক সময় আপনারা দেখে থাকবেন গরুর চোখের পানি, ওরা কিন্তু মন খারাপ করে কান্নাও করে। বিরক্ত হচ্ছে। ওর সাথে শেষ কিছু সময় কাটানো আমাদের। আসলে মন খারাপ করে লাভ নেই, এটাই নিয়ম। কোরবানির পশু কিনতে হবে, কোরবানি দিতে হবে, এটাই নিয়ম। ওর সাথে 2 দিন সময় কাটিয়ে ওর প্রতি মায়া হয়ে গেছে, যার কারণে আসলে মন খারাপ লাগছে। ওকে খাইয়ে এখন গোসল করতে নিয়ে যাচ্ছে। এই তো এখন আমরা চলে যাব বাসায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফিজ।